যদি আমি মুখ খুলি তাহলে কিন্তু সবার জন্য খুব মানে খুব স্বস্তিকর কিছু হবে না। এই ষড়যন্ত্রকারীর মধ্যে একটা মেইন ভূমিকা পালন করেছে। এর মধ্যে মাহবুবানম, ফাহিম সিনহা, ইফতেখার মিঠু, প্রবাবলি অ্যানাদার গাই। ও দাবি করে আমি ওর বন্ধু, বাট সে খুব পটু এগুলোতে। 2 টার্মের ফুল টার্মের বেশি কেউ প্রেসিডেন্ট থাকতে পারবে না। 3 টার্মের বেশি কেউ আপনার ডিরেক্টর থাকতে পারবে না। যে ক্লাবগুলো তারা কিন্তু নাজমুল আবেদিন ফাহিমকে অপসারণ করতে চেয়েছিল, সে যেন না থাকতে পারে। এবং আপনি বলা হয়ে থাকে আপনি তাকে আগলে রেখেছিলেন, না থাকুক, কাজ করুক, অথচ তার নেতৃত্বেই অনেকে বলে হি ইজ ওয়ান অফ দ্য এই ষড়যন্ত্রকারীর মধ্যে একটা মেইন ভূমিকা পালন করেছে। এর মধ্যে মাহবুবানম, ফাহিম সিনহা, ইফতেখার মিঠু, প্রবাবলি অ্যানাদার গাই। ও দাবি করে আমি ওর বন্ধু, বাট সে খুব পটু এগুলোতে। এবং দেখবেন এখন সবার কিন্তু পাস্ট আছে। আমি জানি সে তার ব্যাকগ্রাউন্ড কিছু কোত্থেকে এসছে এবং তার অ্যাসোসিয়েটস কারা। যদি আমি মুখ খুলি তাহলে কিন্তু সবার জন্য খুব মানে খুব স্বস্তিকর কিছু হবে না। সো আমি বলবো যে কথা যখন বলবে সত্য গোপন করে কিছু মিথ্যা মিশিয়ে এরকম কথা বলা বন্ধ করা উচিত। কেননা আমি যে পরিষ্কার কথা বলি চোখের দিকে তাকিয়ে, এটা সবাই জানে ক্রিকেট এরিনাতে, একদিন ধরে না 40 বছর ধরে জানে। সো আমার মনে হয় আমি এখন বেরোয় আসছি মিথ্যা কথা বলে আরও আমাকে ডিফেম করার যে প্রচেষ্টা, এটা আমি আশা করব যাতে এটা তারা না করে। তাহলে কিন্তু আমি আমার কথাগুলো আরও বলতে চেষ্টা করব, সত্যি কথাগুলো, যেটা সত্যি কথা তারা সহ্য করতে পারবে না। ফারুক ভাই, গত 15 বছর তো দেখছি আমরা, মানে প্রেসিডেন্ট ছিল নাজমুল হাসান পাপন, তো তাকে দেখতে দেখতে না একটা মানে চিত্র দাঁড়ায় গেছে যে প্রেসিডেন্টের পদটাই খারাপ, সেখানে ভালো লোক আসছে সেটাও খারাপ। মানে এটা কি ভদ্রলোকের জায়গা? এটা আসলে আমি জিনিসটা এইভাবে এতটা আপনি চিন্তা করতে হবে যে আমাদের ক্রিকেট তো বাঁচাতে হবে প্রথম কাজ। অ্যান্ড প্রেসিডেন্টের যে জায়গাটা, এই জায়গাটাতে আপনার প্রেসিডেন্ট চেয়ারটা আপনার বাঁচাতে হবে। যেই প্রসেসে যেইভাবে প্রেসিডেন্টের চেয়ারটাকে কলুষিত করা হয়েছে, আপনি বাদ দেন XYZ, এটা কিন্তু যে ট্রেন্ডটা হয়েছে, আমি আশঙ্কা করছি, যেটা হবে না আমি বাট আশঙ্কা করছি, যদি আরেকজন এরকম দাঁড়িয়ে যায় আমিনুল ইসলাম বুলবুলের বিরুদ্ধে, কিন্তু সে কিন্তু সেম প্রসেসটা তো শিখিয়ে দিলাম আমরা, যে একজন অনেস্টভাবে কাজ করার চেষ্টা করছে, 9 জনের অসহযোগিতা ষড়যন্ত্রে সে বের হয়ে গেল। এটা যাতে না হয় এটা আমি আশা করব। কেননা এখন আমাদের বিশ্বাস এই যে আমরা স্বাধীন দেশে ছাত্র জনতার যেই আমরা স্যাক্রিফাইস করে ফ্যাসিস্ট তাড়িয়ে আমরা যে নতুন দেশটা পেয়েছি, আমরা চাই এই দেশটাতে সব কিছু পুনর্গঠিত হোক। এবং ক্রিকেট বোর্ডের যেই মাফিয়া বলেন বা 14 বছরে যারা এই বীজ বপন করেছে এবং যারা এখনও ফল খাচ্ছে দুর্নীতির মাধ্যমে, এটা বন্ধ হোক। কেননা আপনি দেখবেন ক্রিকেট বোর্ডের 15 বছর 25 বছরের লোকও আছে, এখানে ব্যাপারটা কি আপনার বের করতে হবে। এটা খুব ভালোভাবে আমি এবার যে রিফর্ম করতে চেয়েছিলাম, আপনি যেটা বলেছেন যে আমি নাজমুল আবেদিন ফাহিমকে আমি ওই বোর্ড মিটিংয়ে যখন ক্লাব ক্রিকেট তারা পদত্যাগ চেয়েছে, এত উচ্চবাচ্য হয়েছে, আমি কিন্তু যেটা বলেছেন আপনি সেফ করার মতো করেছি আমি, এবং সে ছিল ওই রিফর্ম কমিটির চেয়ারম্যান। তারপরে কিন্তু ওই কমিটিকে বিলুপ্ত করিনি, কমিটিকে স্থগিত করেছি যে পরে লিগ শেষ হওয়ার পরে আবার কথা বলে আমরা কিছুটা করব। এই রিফর্মে আমি আশা করব এই রিফর্মটা যদি হয়, অ্যাটলিস্ট আশা থাকবে কোনো প্রেসিডেন্ট, যেটা আমি আমাদের উপদেষ্টা মহোদয়কে দিয়ে এসেছি, যেখানে লেখা আছে 2 টার্মের ফুল টার্মের বেশি কেউ প্রেসিডেন্ট থাকতে পারবে না, 3 টার্মের বেশি কেউ আপনার ডিরেক্টর থাকতে পারবে না। সে যদি আবার আসতে চায় 1 টার্ম তার অফ দিয়ে আসতে হবে। এই যে 25 বছর ধরে একজন মানুষ কন্টিনিউয়াস যে থাকেন পোস্টে, ওরা কী দরকার, কী এমন উদ্ধার করতে থাকেন, এটা আমি তো বুঝি না। আমার জন্য তো এই পোস্টটা, প্রথম তো এসেছিলাম দেশকে ভালোবেসে কাজের জন্য উদ্ধার করতে, অ্যান্ড আমি অনেক পরিকল্পনা নিয়ে এসেছিলাম, কিন্তু 0 সহযোগিতা পেয়েছি আমি, এবং ষড়যন্ত্র হয়েছে সারাক্ষণ। তারপরে এখন আমার মনে হয় যে আমাকে যদি চুজ না করতো আমি বেটার অফ থাকতাম, কেননা আমি আমার জীবন নিয়ে খুব ভালো ছিলাম। যাই হোক, আমি তাও ক্রিকেট ভালোবেসে যাব। আমি চাইবো বাংলাদেশ ক্রিকেটে উন্নতি হোক, যেই জিনিসটা আমরা আছি এখন এটা আবার রিবিল্ড করে যাতে আমরা এগিয়ে যেতে পারি, সেটাই আমি আশা করি আর কি।